হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আপনাদের মাঝে ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি এই ভিডিওটি ভালো লাগবে, সবাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর এটা হচ্ছে কালী পুজোর ব্লগ। আমরা কালী পুজোর দিন হচ্ছে যশোরে পুজো দেখেছিলাম। তারপরে পুজোর পরের দিন আমার বাবার বাড়িতে গেছিলাম, কারণ ওখানেও অনেক ভালো পুজো হয়। তো প্রত্যেক বছরই বাবার বাড়িতে পুজোতে যাওয়া হয়। আর এই যে আমরা পুজো দেখতে বেরিয়ে পড়েছি, অনেকটাই রাত হয়ে গেছিলো, দেরি হয়ে গেছিলো আমাদের পুজো দেখতে। কারণ হচ্ছে নয়টার দিকে পুজো দেখতে বের হয়েছিলাম। তো তারপরেও অনেক লোকজন ছিল, কারণ মানুষ যত রাত হয় তত রাতেই পুজো দেখতে ভালো, বেশি লাইটিং, তারপরে লোকজনও থাকে। তো 12টা-1টা পর্যন্ত সবাই পুজো দেখবে। তো অন্যান্য বছর আমরা একটু সকাল সকাল বের হই, 8টা সাড়ে 8টার দিকে। তো এবার 9টা সাড়ে 9টা বেজে গেছিলো, একটু দেরি হয়ে গেছিলো। তারপরেও মানে পুজো দেখতে রাস্তায় বেরিয়ে গাড়ি পাচ্ছিলাম না, তো একটু দূরেও যেতে হয়। তো তারপরে অনেক চেষ্টা করার পরে ভ্যান পেয়েছিলাম, তো ভ্যানে করেই পুজো দেখলাম। অন্যবার ইজি বাইক অটো ঠিক করা হয়, কিন্তু এবার সে অটো পাওয়া যায়নি। তো অটো হলে ভালো হয়, যে মাথায় কুয়াশা কম পড়ে, যেহেতু হালকা হালকা শীত পড়ে যায় গ্রামে কালী পুজোর দিকে। আর এই যে আমরা চলে এসেছি আমাদের পাশের গ্রামে, মনোখালীর পাশে বইখালী। তো ওখানে হচ্ছে আপনার অনেক ভালো পুজো হয় কয়েক বছর ধরে। তো কয়েকটা পুজোই হয়, তো সবগুলো পুজোই ভালো হয়। এই যে প্রত্যেকটা মন্দিরে হচ্ছে স্টেজ শো হয়, আর প্রচুর লোকজন ছিল। দেখুন ভিতরে অনেক ভিড় ছিল, যেহেতু এখানে স্টেজ শো ছিল, গান হচ্ছিল। আর এই মন্দিরের প্রতিমাটা এত সুন্দর হয়েছিল, আসলে সব থেকে আমার এই মন্দিরের প্রতিমাটাই বেশি ভালো লেগেছিল। অনেক সুন্দর করে করেছিল এই যে কালী মায়ের মূর্তি, আর পিছনে আর একটা আছে দুর্গা মূর্তি, ওটাও অনেক সুন্দর ছিল। তো দুর্গা পুজোর সময় যে পুজো হয়েছিল, দুর্গা মূর্তিটা বিসর্জন দিনই রেখে দিয়েছিল। তো এই মন্দিরের মূর্তিটা অনেক সুন্দর লেগেছিল আমার। সব থেকে ভালো মূর্তি হয়েছিল এটা। তো এখান থেকে পুজো দেখে আমরা যে আর একটা মন্দিরে চলে এসেছি, এখানেও ডান্স হচ্ছিল, নাচ গান হচ্ছিল। আর এই কালী পুজোর সময় প্রত্যেকটা মন্দিরেই অনুষ্ঠান হয়। পুজোর দিন তেমন একটা হয় না, পুজোর দিন সবাই যার যার মন্দিরে তো পুজোর কাজ নিয়ে ব্যস্ত থাকে, কেউ তেমন একটা পুজো দেখতে বের হয়ও না, হালকা পাতলা কয়েকজন বের হয়। তো পুজোর পরের দিনই আছে লোকজন বেশি হয়। আর এই যে আমাদের অথই এখানে ডান্স করছিল, গান বাজতেছিল, অনেকেই ডান্স করছিল, তো ও একটু ডান্স করলো। তো তারপরে চলে এসেছি আমাদের কালীবাড়ি মায়ের মন্দির আছে যেখানে। তো এখানে মেলা হয়, মেলার দিন তৃতীয় দিনে হচ্ছে মেলা হয়। তো আমরা ওখানেই গেছিলাম। তো ওখান থেকে ঘুরে টুরে আমরা চলে এসেছি আমাদের মন্দিরে। এখানেও অনুষ্ঠান হচ্ছিল, সবাই ডান্স করছিল। তো আমার দাদার মেয়ে আছে অথই, ও ডান্স করবে, তো একা একা যেতে লজ্জা পাচ্ছিল। তারপরে আমরা গেছিলাম, আমার মাসির মেয়ে, আমরা 2 বোন, তারপরে আমার হাজব্যান্ড, তো সবাই ডান্স করছিলাম। আর আমাদের মন্দিরে আমাদের গ্রামের লোকজন সবাই মিলে প্রচুর আনন্দ করা হয়, আর সবাই একসঙ্গে ডান্স করে। তো সেইভাবে ও নাচ করবে, তো লজ্জা পাচ্ছিলো, এই জন্য আমরা যে একটু ডান্স করলাম, অনেক মজা করেছি। তো সবার ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন, আর আমার পেজটিতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ব্লগে।